মতুয়াঘাটিতে রণক্ষেত্র। এসআইআর ইস্যুতে ঠাকুরবাড়ি উত্তাল। মমতা শান্তনু শিবিরের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। মতুয়া রাজনীতির কেন্দ্রস্থল ঠাকুরবাড়িতে চরম বিশৃঙ্খলার ছবি। মমতা ঠাকুর শান্তনু ঠাকুরের বিরোধ প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল ধুন্ধুমার পরিস্থিতি। এমন জায়গায় পৌঁছয় যে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এই সংঘর্ষে কম বেশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা ঠাকুরবাড়িতে জমায়েত হন। তাদের লক্ষ্য ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সংঘাধিপতি শান্তনু ঠাকুরের কাছে জবাব চাওয়া। অভিযোগ, এসআইআর এর তালিকা থেকে লক্ষ লক্ষ মতুয়ার নাম বাদ পড়লেও শান্তনু ঠাকুর এই বিষয়ে নীরব থেকেছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শান্তনু ঠাকুরের বাড়ির সামনে জবাব চাইতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজনের সঙ্গে বচসার মধ্যেই প্রতিবাদকারীদের হাতে থাকা ব্যানার কেড়ে নেওয়া হয়। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি ও মারামারি। ঘটনাকে ঘিরে ঠাকুরনগর জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। আর এই ঘটনায় দুপক্ষের ওপর চড়াও হওয়া, মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে। মাইক তো অবশ্যই আমাদের আমাদের হ্যাঁ, আমি মমতা ঠাকুরের লোকেরা মেরেছে, আমাদের মেরেছে। ওদের কি অভিযোগ আমরা জানি না। আমি মন্দির থেকে আসছি, হঠাৎ দেখছি ঠাকুরমশাইয়ের ঘরের সামনে ঠাকুরমশাইকে নিয়ে অত্যন্ত বিচ্ছিরি নিয়ে গালাগালি এবং ঠাকুরমশাইকে যাতাভাবে মা বাবা তুলে মানে বাজে মন্তব্য। আমাদের ঠাকুরমশাইকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমরা ছেড়ে দেবো না, তাতে আমাদের জীবন দিতেও আমরা রাজি আছি। মতুয়ারা হ্যাঁ, আমি মার খেয়েছি। তৃণমূলেরা মেরেছে, মমতা ঠাকুরের লোকরা মেরেছে। ওরা মতুয়া সাজাচ্ছে, ওরা একটাও মতুয়া না। মার তো হবেই। ওরা যদি আমাকে মারে তাহলে ওরা মার খাবে না? অবশ্যই মার খাবে। আমরা প্রতিরোধ করেছি। যারা এসেছিল, তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য তাদের পূরণ হয়নি। কারণ তাদের একটা চক্রান্ত ছিল যে আজকে পরিকল্পিতভাবে কিছু গুন্ডা এনে, কিছু তৃণমূলের দালাল, তৃণমূলের লোক তারা ভাড়া করে এনে শান্তনু ঠাকুর পরে সিএএ এসআই এর নাম করে একটা আক্রমণ করবে। সেটা আমরা রুখে দিয়েছি। আমরা আক্রমণ করতে দেইনি, আমরা তাদের বুঝিয়ে দিয়েছি। মন্দির ঘর একটা প্রোটোকল আছে, না মেনে আপনারা গিয়েছেন, মারধর করেছেন, তারা প্রতিহত করেছে। ঠাকুর বংশের সন্তান হয়ে এত মিথ্যাচার, এত মিথ্যা কথা নাগরিকত্ব নিয়েও বলছে। আর মতুয়াদের নিশান নিয়ে মতুয়ারা গেছে, ডঙ্কা নিয়েও গেছে, সেটাকে বলছে ও আগ্নেয়াস্ত্র। ও মতুয়াদের দেখে ওর মুসলমান মনে হচ্ছে, রোহিঙ্গা মনে হচ্ছে, মতুয়াদের নিশানকেও আগ্নেয়াস্ত্র মনে করছে। ওর মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নেই, ভুলভাল বকছে। এতদিন বলেছিল যে মতুয়াদের, হিন্দুদের কোনো ভয় নেই, এখন বলছে 1 লক্ষ মতুয়ার নাম যদি বাদও যায়, 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দিতে গিয়ে সেটাকে মেনে নিতে হবে। ও সারা পশ্চিম, আমরা এই কথাটা জানতে গেছিলাম যে আপনি মতুয়া ভোটে এমপি হয়েছেন, সেই মতুয়াদের নাম বাদ যাচ্ছে, বা আপনি বলছেন বাদ গেলেও মেনে নিতে হবে। এই মিথ্যাচার কেন করছেন, এই জবাব চাইতে আমরা তার কাছে গেছিলাম। সাধু গোসাই পাগল মতুয়ারা গেছিল ডঙ্কা নিশান সহযোগে এবং কিছু প্লাকার্ড সঙ্গে ছিল। হঠাৎ করে তার বিজেপির ক্যাডার বাহিনী, সে আগে থেকে আমদানি করে রেখেছে। আমাদের যেহেতু আজকে পূর্ব ঘোষিত আজকে অবস্থান বিক্ষোভ ছিল, সে তার বিজেপির ক্যাডার বাহিনী আমাদের 7-8 জন জখম হয়েছে। আমাকে নিজেকে মেরেছে, কানের গোড়া এইটাকে ধর, এবং আমাদের নান্টু গোসাইকে প্রচন্ড মার মেরেছে, যে একজন গোসাই চুল আছে। ডাক্তার সুকেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।